হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে। তো চলো ভিডিওটাকে স্কিপ করো না, দেখতে থাকো ফুল ভিডিও। এখানে আমার ছেলে ঘুমাচ্ছে বন্ধুরা, আমি তাড়াহুড়ো করে স্নান করে আসলাম যাতে উঠে না যায়। উঠে গেলে পরে মুশকিল, কান্না করবে তার জন্য। তো চলো তোমাদের সাথে কিছু শাকসবজি শেয়ার করতে যাই। তো দেখো আমাদের কালকে ধান সিদ্ধ করা হয়েছে। কালকে আমার শাশুড়ি ধান সিদ্ধ করে দিয়েছে। এদিকে দেখো ধান শুকাইতে দিয়েছে, এদিকে এখন আমার ভাস্তা স্নান করতে দিয়েছে, আমার যা স্নান করে দিচ্ছে। তো রাস্তায় বের হতে না হতে দেখো চুড়িমালা চলে আসছে। আমার কাছে পয়সাই নেই, আমি কিনব। তো চলো শাকবাড়িতে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে চলে আসছে শাকবাড়ি। এদিকে দেখো আমাদের লাফা শাকগুলো উঠানো হচ্ছে, কারণ টমেটো চারা লাগানো হচ্ছে তার জন্য। ওইদিকে একটা ঠামি আমাদের শাক তুলতেছে, কারণ শাকগুলো উঠানো হচ্ছে তার জন্য। আর এদিকে দেখো তোমাদের সাথে যেটা শাকসবজি শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেশি আলু, রসুন, আরও অনেক অনেক শাকসবজি আছে। তো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে দেখো বাবুরি শাক, এইখানে লাউ শাক, আর ওদিকে দেখো আমাদের গাছের বেগুন। জাস্ট দেখো একবার কি সুন্দর ভাবে ধরেছে বেগুনগুলো। আমার তো খাওয়া যাবে না, তার জন্য কি বলবো, সেই লোভ লাগছে। এগুলো বেগুনের ভর্তা খেতে কে কে ভালোবাসো? আমি তো অনেক ভালোবাসি বন্ধুরা। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এগুলো বেগুন খেতে ভালোবাসো। তো এইদিকে দেখো অনেক দিন পর আসলাম এই শাকবাড়িতে। তো সেই সুন্দর লাগতেছে, বের হই না ঘর থেকে, অনেকদিন পর আসলাম। ওদিকে দেখো পাশে হলুদ লাগানো, ওইদিকে আমার বরের জন্য শাক তুলতেছি। এই যে দেখো আমি তো খাওয়া যাবে না শাক, লাফা শাকগুলো যা হয়েছে না, উঠানো ইচ্ছাই করতেছে না। এই দেখো আমার লাফা শাক উঠানো হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো সবাই।